হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে নাউন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই নাউন হচ্ছে পার্ট অফ স্পিচের একটি অংশ। আমরা যখন ইংরেজিতে কথা বলি বা ইংরেজি গ্রামার সম্পর্কে জানি তখন আমাদেরকে নাউন জানতেই হয়। নাউন না জানলে আমরা ইংরেজিতে গ্রামার বুঝতে পারি না, বা তাই নাউন আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট। এই নাউন এতটাই বড় যে এটাকে আলোচনা করতে বা এটা তোমাদেরকে বোঝাতে অনেকটা সময় লেগে যাবে। তাই আমি ডিটেলসে নাউন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে তোমরা ইংরেজির সমস্ত নাটিকুটি গ্রামার জানতে পারো আমার এই ইউটিউব চ্যানেলে। চলো ভিডিওটি শুরু করা যাক। এই নাউন, নাউন মানে হচ্ছে নাম। নাউন মানে হচ্ছে নামপদ বা বিশেষ্য পদ। এই নাউন মানে বিশেষ্য পদ। বিশেষ্য পদ। এই নাউনকে আবার আমি দুই ভাগে ভাগ করলাম। ঠিক আছে, আমি এখানে চার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। চার্টের মাধ্যমে একটা হচ্ছে প্রপার নাউন, PROPER, প্রপার নাউন। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন। এই প্রপার নাউন শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। এটাকে ক্যাপিটাল লেটার। প্রপার নাউন শুরু হয় ক্যাপিটাল লেটার এবং কমন নাউন শুরু হয় স্মল লেটার। ঠিক আছে, এই কমন কমন নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায়। কাউন্ট নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই যে ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর আরেকটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এইবার আমি তোমাদেরকে এক এক করে নাউনের উদাহরণ এবং কাকে বলে সেটা আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক প্রপার নাউন। এই প্রপার নাউনে কোনো একটা ব্যক্তি, বস্তু বা কোনো একটা জায়গার নাম বোঝায়, তাদেরকেই প্রপার নাউন বলা হয়। এবং প্রপার নাউন সবসময় ডেফিনেট। ডেফিনেট মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা কোনো একটা জায়গার নাম হয়, তাদেরকে আমরা প্রপার নাউন বলি। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আমরা যেমন কোনো কারো নাম লিখি তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় না। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই। যেমন তোমরা এখানে রাম। রাম হচ্ছে একটা কোনো একটা বিশেষ ব্যক্তির নাম, তাহলে রামের জন্য এই আর হচ্ছে ক্যাপিটাল লেটার। তারপরে রহিম। রহিমের আর হচ্ছে ক্যাপিটাল লেটার। এটা আমি ক্যাপিটাল লেটার দিয়ে লিখছি, এই জন্য এটাকে প্রপার নাউন বলা হয়। তারপরে হচ্ছে দিল্লি। দিল্লি একটা বিশেষ জায়গার নাম, একটা নির্দিষ্ট জায়গার নাম। তাহলে প্রপার নাউন শুরু করার আগে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। কলকাতা। কলকাতা একটা জায়গার নাম। গীতা। গীতা একটা কোনো কোনো বই বা কোনো একটা গ্রন্থের নাম গীতা হয়। তারপর কোনো ব্যক্তির নামও গীতা হয়। তারপরে গঙ্গা। গঙ্গা হচ্ছে একটা নদী, দা গঙ্গা। গঙ্গা একটাই নদী আছে, তাই গঙ্গার আগে জিটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তারপরে তাজমহল। তাজমহল, তাজমহলের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা স্মল লেটার দিয়ে শুরু হয় না, তাই এদেরকে প্রপার নাউন বলা হয়। তাহলে প্রপার নাউন বোঝা গেল যে প্রপার নাউন কাদেরকে বলে। কোনো ব্যক্তি, পার্সন বা প্লেস মানে জায়গা, বা কোনো থিং বা কোনো বস্তু, এদেরকে আমরা প্রপার নাউন। এবার আমি কমন নাউন আলোচনা করব। কমন নাউন হচ্ছে স্মল স্মল লেটার দিয়ে শুরু করা যায়। কমন নাউনের কয়টি ভাগ আছে? একটা ভাগ কাউন্টেবল নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা কালেকটিভ নাউন বা একে গ্রুপ নাউনও বলা হয়। এটাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তারপরে হচ্ছে কম্পাউন্ড। তো আমি এক এক করে উদাহরণ দিই যে কাউন্ট নাউন কাদেরকে আমি বলবো। কাউন্ট নাউন কোনগুলোকে বলে?
যেসব নাউনকে কাউন্ট করা যায় অর্থাৎ গণনা করা যায় তাদেরকে কাউন্ট নাউন বলা হয়, এবং যেসব নাউনকে গণনা করা যায় না তাদেরকে আনকাউন্ট নাউন বলা হয়। তাহলে কাউন্ট নাউনকে গণনা করা যায়, কি কি গণনা করা যায়? আমি তাহলে কাউন্ট নাউনের উদাহরণ দিয়ে বলি। যেমন কিং, কিং হচ্ছে রাজা, একটি রাজা বা অনেকগুলি যদি রাজা থাকে তাও এটাকে কাউন্ট করা যাবে। ইক, ইক মানে ডিম, ডিম হচ্ছে কাউন্ট করা যায়। পেন, কলম, পেনকে কাউন্ট করা যায়। হ্যান্ড, হ্যান্ডকে কাউন্ট করা যায়। হর্স, হর্সকেও কাউন্ট করা যায়, হর্স মানে ঘোড়া। ডগ, কুকুর, কুকুরকে কাউন্ট করা যায়। শপ, দোকান, দোকানকেও কাউন্ট করা যায়। গ্রাম, ভিলেজ, স্কুল, অফিস, টিচার ইত্যাদি, এগুলোকে কাউন্ট করা যায়, তাই এদেরকে কাউন্টেবল নাউন বলা হয়। এবার আনকাউন্টেবল নাউন কাদেরকে বলা হয় সেটা আমি দেখে নিব। যেমন হচ্ছে রাইস, রাইসকে আমরা গণনা করতে পারি না, তাই রাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে সুগার, সুগার হচ্ছে চিনি, চিনিকে আমরা গণনা করতে পারি না, তাই সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন। গ্রাস, ঘাস, ঘাসকে আমরা গণনা করতে পারি না। হেয়ার, হেয়ার হচ্ছে চুল, চুলকেও আমরা গণনা করতে পারি না, তাই এগুলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। বোঝা গেল? পরে আমি চলে আসবো কালেকটিভ নাউন। এটাকে বাংলায় সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। এটাকে বলা হয় সমষ্টিবাচক বিশিষ্ট, গ্রুপ, অনেকগুলা গ্রুপ। যেমন হচ্ছে মানুষের অনেক গ্রুপ, তারপর প্রাণী বা কোনো বস্তুর অনেক কোনো গ্রুপকে বোঝায়, তখন তাকে কালেকটিভ নাউন বলা হয়। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। যে আর্মি, আর্মি, আর্মি হচ্ছে অনেকগুলা মানুষের একটা গ্রুপ মিলে একটা আর্মি তৈরি হয়। ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে অনেকগুলা মানুষের একসাথে মিলে একটা ফ্যামিলি তৈরি হয়। ক্লাস, ক্লাস অনেকগুলা স্টুডেন্ট মিলে একটা ক্লাস তৈরি হয়, অনেকজনকে মিলে একটা ক্লাস তৈরি হয়। তারপর হচ্ছে, তাহলে তোমরা কালেকটিভ নাউন কাদেরকে বলে? অনেকগুলা মানুষ, ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে যখন বোঝায় তখন আমরা তাকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন আর্মি, ফ্যামিলি, ফ্যামিলি অনেকগুলা মানুষের মেম্বার মিলে একটা ফ্যামিলি তৈরি হয়। তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে লাইব্রেরি, তারপর হচ্ছে টিম, তারপর হচ্ছে ক্রাউড, ক্রাউড মানে ভিড়, অনেকগুলো মানুষের একসাথে মিলে একটা ক্রাউড তৈরি হয়। টিম, অনেকগুলো মানুষকে মিলে একটা টিম বা দল তৈরি হয়। তাহলে তোমরা কালেকটিভ নাউন কাকে বলে বুঝতে পারলে। তারপর আমি চলে আসব নেক্সট, ম্যাটেরিয়াল নাউনে। একে বস্তুবাচক বিশেষ্য বলা হয়। কি বলা হয়? বস্তুবাচক, বস্তুবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন কাদের বলবো আমরা? যাদের গোনা যায় না কিন্তু ওজন করা যায় তাদের আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। অথবা আরেকভাবে বলা যায় যে, যে নাউন দ্বারা কোনো উপাদান, ধাতু বা বস্তুর নাম বোঝায় তাদেরকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। তাহলে আমি কি বললাম? যে নাউন শুধু ওজন করা যায় কিন্তু গোনা যায় না। ওজন করা যায় কি জিনিস কিন্তু গোনা যায় না, তাহলে সেই রকম নাউনদের আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাবো এখানে। তাহলে আমি কি বললাম? যাদেরকে গোনা যায় না কিন্তু ওজন করা যায়। যেমন ওয়াটার, ওয়াটারকে আমরা গুনতে পারবো? জলকে আমরা গুনতে পারবো? গুনতে পারবো না। একে ওজন করা যাবে, মাপা যাবে, তাই ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তারপর ওয়েল, ওয়েল, ওয়েল হচ্ছে তেল, তেল হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তেলকে আমরা গুনতে পারবো না। তারপর হচ্ছে দুধ, দুধকেও আমরা গুনতে পারবো না। সেম টি, চা, চাকেও আমরা গুনতে পারবো না কিন্তু ওজন করতে পারবো। কোল, কয়লা, কয়লাকে আমরা গুনতে পারবো না কিন্তু ওজন করতে পারবো। গোল্ড, গোল্ডকেও আমরা গুনতে পারবো না কিন্তু ওজন করতে পারবো। আয়রন, আয়রনকেও সেম, সেন্ট,
একেও আমরা কিন্তু ওজন করতে পারি। তারপর হচ্ছে প্লাস্টিক, গ্লাস, তারপর হচ্ছে উল, রাইস, রাইস হচ্ছে ভাত বা চাল, একেও আমরা গুনতে পারি না। তাহলে বোঝা গেল যে ম্যাটেরিয়াল নাউন শুধুমাত্র ওজন করা যায় কিন্তু গোনা যায় না, তাদেরকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। তারপরে নেক্সট চলে আসা যাক অ্যাবস্ট্রাক্ট নাউন কাদেরকে বলি আমরা। যে নাউন দ্বারা কোনো দোষ বা গুণ করে, কি দোষ বা গুণ প্রকাশ করে, কিন্তু এদেরকে চোখ, কান, নাক, জিভ বা স্পর্শ দিয়ে অনুভব করা যায় না। এদেরকে কিন্তু অনুভব করা যায় না, স্পর্শ দিয়ে অনুভব করা যায় না। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এদের দিয়ে অনুভব করা যায় না, কিন্তু এদেরকে শুধু মন দিয়ে উপলব্ধি করতে হয়, মন দিয়ে এদেরকে ফিল করতে হয়। তা তাদেরকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাই, এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে শুধুমাত্র অনুভব করতে হয়, মন দিয়ে অনুভব করতে হয়। তাছাড়া অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো কাজ বা কোনো অবস্থা বোঝায়, অবস্থা বা স্টেট বোঝায়। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি, বিউটি, বিউটি একটা সৌন্দর্য, বিউটিকে অনুভূতি করতে হয়, অনুভূতি হয়, একে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না, এটা হচ্ছে একটা গুণ বিউটি। তারপর হচ্ছে অনেস্টি, অনেস্টি একটা গুণ, এই জন্য একে আমরা অনুভব করি। যেমন উইজডম, পাওয়ার, উইজডম হচ্ছে একটা অনুভূতি করতে হয়, উইজডম বুদ্ধিমান। ফ্রিডম, ফ্রিডম একটা আমরা অনুভব করি, ফ্রিডম। অ্যাডভাইস, অ্যাডভাইস একটা কি দেওয়া যায়, মানুষকে অ্যাডভাইস দেওয়া যায়, এটা একটা, এটা একটা কাজ। স্ট্রেংথ, স্ট্রেংথ হচ্ছে শক্তিশালী। তারপরে হচ্ছে সুইফটনেস, সুইফটনেস হচ্ছে দ্রুততা, দ্রুত। তারপর হচ্ছে বয়হুড, বয়হুড হচ্ছে একটা অবস্থা, যে বাল্যকালের অবস্থা আমরা ফিল করতে পারি। গ্রোথ, গ্রোথকে আমরা মন দিয়ে ফিল করতে পারি। ডেথ, স্লেভারি, স্লেভারি হচ্ছে একটা অবস্থা, মানে দাসত্ব। এক্সামিনেশন, এটাও একটা অবস্থা বোঝায়, এক্সামিনেশন বা কাজ বোঝায়, যে একটা সময় কোনো কাজ। তারপর হচ্ছে ক্রুয়েলিটি, নিষ্ঠুরতা। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। তাহলে তোমরা বুঝতে পারলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। তারপরে আরেকটি নাউন আছে, সেটাকে বলে নমিনাল কম্পাউন্ড। এটাও এক ধরনের নাউন, নমিনাল কম্পাউন্ডটা এক ধরনের। তাহলে এই নমিনাল কম্পাউন্ড কাদের বলে? যদি দুটি ওয়ার্ড বা তার বেশি ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে একটি নাউন তৈরি হয়, তাকে আমরা নমিনাল কম্পাউন্ড বলি। কি বললাম? দুই বা তার বেশি ওয়ার্ড মিলে যখন একটি নাউন তৈরি হয়, তাকে আমরা নমিনাল কম্পাউন্ড বলি। উদাহরণ দিয়ে দেখা যাক। তাহলে দেখো এখানে লেটার বক্স, লেটার বক্স দুটা ওয়ার্ড মিলে একটা নাউন তৈরি হচ্ছে। লেটার বক্স মানে যেখানে লেটার জমা করা হয়, সেটাকে আমরা লেটার বক্স বলি। যেমন ফুটবল ম্যাচ, এখানে দুটা ওয়ার্ড মিলে একটা নাউন তৈরি হচ্ছে। তারপর হচ্ছে বেডরুম, দুটা ওয়ার্ড মিলে একটা নাউন তৈরি হচ্ছে। লাইফ টাইম, মুনলাইট, দুটা ওয়ার্ড, দেখো সব জায়গায় দুটা ওয়ার্ড। নাইট ক্লাব, ব্ল্যাকবোর্ড, গেস্ট হাউস, এখানে দুইটা ওয়ার্ড মিলে একটা নাউন তৈরি হচ্ছে, নাম তৈরি করছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে নমিনাল কম্পাউন্ড কাদের বলে। এইবার আমাদের নমিনাল কম্পাউন্ড পরীক্ষায় কিন্তু থাকতে পারে। নমিনাল কম্পাউন্ড কিরকম? যেমন মুনলাইট, মুনলাইট কি হবে? লাইট অফ মুন, মুনলাইট যদি বড় করে লেখা যায় সেটাকে কি বলে? লাইট অফ দা মুন। তাহলে মুনলাইট এরকম পরীক্ষায় কিন্তু থাকতে পারে। তারপর হচ্ছে লেটার বক্স, লেটার বক্স কি হবে? এ বক্স ফর পুটিং লেটার। তারপরে আছে পাসপোর্ট, এখানে দুইটা ওয়ার্ড মিলে একটা নাউন তৈরি হচ্ছে। হাই স্কুল, এটা একটা নমিনাল কম্পাউন্ড, দুটা ওয়ার্ড মিলে একটা নাউন তৈরি হয়, মানে নামপদ তৈরি হয়।
যেমন পাসপোর্টকে যদি ব্যাখ্যা করতে বলে যে পাসপোর্ট যে নমিনাল কম্পাউন্ড থাকলো, তাহলে কি করতে হবে? এ পাস টু গো টু আদার কান্ট্রি। আমি খালি একটা নমিনাল কম্পাউন্ডের উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখালাম যে এইভাবে বাক্যটাকে এক্সপ্রেস করতে হবে। এইভাবে কিন্তু পরীক্ষায় থাকতে পারে নমিনাল কম্পাউন্ড। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের, তাই আমার এই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সি ইউ, টাটা, বাই বাই।